আসসালামু আলাইকুম। গল্প শুরু করা যাক। গল্পের নাম অনলি মাইন। লেখিকা সাথী। পর্ব ১-২। ভার্সিটি ক্যাম্পাসে ঠোঁটে ঠোঁট চেপে লিপ কি কুস করছে একটা মেয়েকে এমপি শান্ত সাহারিয়া চৌধুরী। ৪ বছর পর প্রিয় মানুষকে অন্য ছেলের সাথে দেখে রাগ সামলাতে পারে, যার কারণে সবার সামনে রাগে ঠোঁট চেপে কিস করছে। মায়া ছটফট করছে ছাড়ার জন্য। সবাই ফ্রিতে সিনেমা দেখছে, কেউ কেউ ভিডিও করছে। পুরো ১-০ মিনিট পর ছেড়ে মায়াকে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মায়া। ২ সেকেন্ডের মধ্যে মুখে ব্যথা লাগে। শান্ত মুখ চেপে ধরেছে। সাহস কি করে অন্য ছেলের হাত ধরার? ফাঁকা গজয়েছে তাই না? আজ ফাঁকাকে ছুটে দেব আমি। কথা শেষ করে হাত শক্ত করে ধরে সবার দিকে তাকিয়ে ওয়ার্নিং দেয়। এই ঘটনা যদি কারো মোবাইল থেকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তাহলে তার এই দুনিয়াতে শেষ দিন হবে। মাইন্ড ইট। কথা শেষ করে টেক হিমে হি চড়ে মায়াকে গাড়িতে তুলে। এতক্ষণে মায়া কথা বলার সুযোগ পায়। এই আপনার সমস্যা কি? সেই আবার চলে এসেছেন বিরক্ত করতে। কতবার বলেছি আমি আপনাকে ভালোবাসি, আমার সামনে আসবেন না। তাও কেন আবার এত বছর পর আমাকে বিরক্ত করতে চলে এসেছেন? আমি বুঝে গেছি যা, তোমাকে ছাড়া আমার চলবে না। এমনিতে তোমার দেওয়ার কথা আমি পূর্ণ করেছি, তাই তো তোমাকে নিজের করে নিতে এসেছি। কিন্তু এই ৪ বছরে তোমার দেখছি শিশুরিলে প্রচুর কারেন্ট চলে গেছে, সেইগুলো আজ বের করব। গাড়িতে ফুল স্পিডে চালিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। কোলে করে গাড়ি থেকে নামায়, সোজা নিয়ে যায় নিজের বেডরুমে। মায়াকে কিছু বলার সুযোগ না দিয়ে উডনা টান মেরে ফেলে দেয়া। সারাস ইউরিরে একের পর এক চুই মুদিচ্ছে শান্ত, মাঝে মাঝে কামড়। বেকি থায় কুকিয়ে উঠছে মায়া। হাত বন্দি কিছু করতে পারছে না। মুখ দিয়ে কিছু বলতে গেলেই ঠোক হিট চেপে ধরছে। সে ভালোই জানে এখন কিছু করতে পারবে না। এই ছেলেটা পুরো সাইকো। ৪ বছর আগেও জীবনটা সাদাকালো করে দিয়েছিল। কারো সঙ্গে কথা বলতে দিত না। একটু ছেলের পাশে দেখলেই সেই দিন তার শিখুরির বেকি থায় জর্জরিত হয়ে যেত। উডনাটা নেই, সেটা ফ্লোরে পড়ে আছে। সারা শরীর চিপচিপে ভিজে গেছে। অনেকক্ষণ পরে শান্ত ছেড়ে দেয়। মায়ের মুখের দিকে তাকায়। সে অচঞ্চল চোখে তাকিয়ে আছে। মায়া নিজের শরীরের প্রতি ঘৃণা হয়। কত সহ্য করবে এসব? এইভাবে কতদিন অবৈধভাবে ধর্ষণ করবেন? ছেড়ে দেন প্লিজ, আমাকে আমার মতো থাকতে দেন। আমার ভালোবাসাকে একদম অবৈধ বলবে না, মুখটা সিলাই করে দেব। কত সাহস তোমার অন্য ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলে। ভাগ্য ভালো মেরে ফেলবে। নেক্সট টাইম এমন কিছু হলো বন্ধ ঘরে পড়ে থাকবে, জীবনে এই দুনিয়ার আলো বাতাস দেখতে পারবে। ইউ নো হুয়া, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ইউ আর অনলি মাইন। কেউ চোখ তুললেই তার চোখ উঁচি করে নেবে। কথাগুলো বলার সময় শান্ত গান নাড়িয়ে কেমন সাইকোদের মতো ঠোঁট কামড়ে আসছে। মায়ের শরীরে কাটা দিয়ে ওঠে। আজ থেকে তার জীবনের খুশি আবারও চলে গেল। এই ইকো শান্ত তাকে শান্তিতে বাঁচতে দেবে না। আগেও এমন করেছে। ৪ বছরের আগের কথা মনে পড়ে গেল মায়ের। অতীত ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান, নাচ করছিল মায়া একটা ছেলের সাথে। সেদিন প্রথম দেখেই ভালো লাগা কাজ করেছিল শান্তর। পর মুহূর্তে একটা ছেলের সাথে নাচ করতে দেখে তার মাথায় রক্ত উঠে যায়। ছোট থেকে তার কোনো প্রিয় জিনিস কাউকে ছুঁতে দেয়নি। এই মুহূর্ত থেকেই এটাও তার জিনিস, এর শাস্তি তো পেতেই হবে। নাচ শেষ করে অনুষ্ঠান অ্যাটেন্ড করে বাড়ি যাচ্ছিল মায়া। একটা কালো গাড়ি এসে মুহূর্তের মাঝে তাকে তুলে নিয়ে যায়। গাড়ি এসে থামে একটা পুরনো গোডাউনে। ভয়ে শরীর কাঁপে মায়া। তার মাঝে পিছন থেকে গম্ভীর স্বরে কেউ বলে উঠে স্নোফল। সর্বঙ্গ কেঁপে উঠল মায়ের। এটা কি নাম? কেমন হিমশীতল কণ্ঠ। স্নোফল, তুমি কাজটা একদম ঠিক করনি। তার শাস্তি তো পেতেই হবে। আমার ডিকশনারিতে যে ক্ষমা ওয়ার্ডটা নেই। কথা শেষ করে মায়াকে কাঁধে তুলে নিয়ে যায় সে। মায়া টফট করে চিল্লায়। শান্তর কোনো ভাববন্ত নেই। একটা রুমে এসে মায়া অবাক হয়ে যায়। চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে তার সাথে ডুয়েট নাচ করা কলেজের সিনিয়র ভাইজান। তোমার শাস্তি পড়ে, আগে এর প্রাপ্ত শাস্তিটা দিয়ে দেয়। শান্ত মায়াকে একটা চেয়ারে বসিয়ে অন্য একটি রুমে যায়। হাতে
সিট ঢেলে দিয়েছে হাতে। মায়ের স্কুরির কাপ পুছে। এমন দৃশ্য জীবনে প্রথম দেখছে। শান্ত এবার বক্সটা নিয়ে সামনে আসে। একদম হৃৎপিণ্ডব্রার ডেলে দিল। ঝলসে যায় বুক। গলাকা খিটা মুরগির মতো ধরপড় করছে ইমাত। মায়ের চোখ খিচে রেখেছে। চোখ খুলে দেখে বক্সটা নিয়ে শান্ত তার দিকে এগোচ্ছে। চেয়ার থেকে উঠে পিছাতে থাকে মায়া, কিন্তু শেষ রক্ষা আর হয় না। শেষ রক্ষা আর হয় না। মায়া পিছাতে পিছাতে দেওয়ালে আটকে যায়। শান্ত গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে হাতের মাঝের বক্সটা দূরে ছু করে মারে। সেটা দেখে শান্তি নিঃশ্বাস নিয়ে মায়া, তোমাকে শাস্তি দেব না এটা ভেবে থাকলে ভুল ভাবছ স্নোফল। মুহূর্তেই মায়াকে কোলে তুলে তুলে অন্য এক রুমে নিয়ে যায়। মায়ের বুক ধরফট করছে। ভয়ে চারপাশ তাকায়। রুমটা আধো অন্ধকার। জানালা দিয়ে আসা ফিকে আলোতে বোঝা যায় সন্ধ্যা নেমে এসেছে। এই আধো আলো পরিবেশটা মায়ের কাছে ভীষণ ভয়ঙ্কর লাগে। শান্ত রুমে এসে ঠাস করে বেডে ফেলে দেয় মায়াকে। পকেট থেকে একটা কাগজ বের করে, সাথে একটা কলম। সাইন করো এখানে। কেন? কিসের কাগজ এটা? কাঁপতে কাঁপতে মায়া জিজ্ঞেস করে। শান্ত রেখে গে যায়, তবু মাথা ঠান্ডা করে। বেশি কথা না বলে চুপচাপ সাইন করো, নয়তো এখন বিয়ে ছাড়া বা ঈশ্বর করবে। তোমার শাস্তি এখনো বাকি, তাই নিজের ভালো চাইলে সাইন করো। তবে মনে রেখো এটা একটা সাধারণ কাগজ, ভয় পাওয়ার কিছু না। কথা শেষ করে মায়ের হাতে জোর করে কলম ধরিয়ে দেয়। মায়া ভাবতে থাকে বিয়ে ছাড়া বা স্বর্গের মানে কি, ভেবে নেই এই লোকটার দ্বারা সব সম্ভব একটা আগে যা করেছে। মায়া অনেক উকিঝুঁকি মেরে কাগজটা দেখার চেষ্টা করে, কিন্তু পারে না। ইজ্জতের ভয়ে সাইন করে দেয়। সাইন করা শেষ হতেই শান্ত কাগজটা পকেটে ঢুকিয়ে নেয়। শান্ত নিজের শার্ট খুলে, ব্লেজার অনেক আগে খুলে ফেলেছে। ভয়ে মায়া এবার কেঁদে উঠে। রেগে শান্ত ঠোঁট চেপে ধরে মায়ের ঠোঁটের উপর। মুহূর্তের মাঝে শব্দ আর শোনা যায় না। ঠোঁট থেকে গলায় এসে শান্ত নিজের সর্বশক্তি দিয়ে কামড়ে ছেড়ে দেয়। আজকে আমার জীবনে তোমাকে নিয়ে একটা স্পেশাল দিন, তাই তোমায় বেশি কিছু শাস্তি দিলাম না, বলেই কোলে তুলে নেয়। ভয়ে মায়া নাকের জল চোখের জল এক হয়ে গেছে। গলা ঝো উলেছে। এখন আবার কোথায় নিয়ে যাচ্ছে ভাবতেই পারে না। ভয়ে জান বের হয়ে যাওয়া অবস্থা। সে মোবাইলে নিউজে শুনেছে এমপি শান্ত শাহরিয়া চৌধুরী ভীষণ বদমেজাজি, রাগী, গম্ভীর। মায়া বুঝতে পারে না লোকটা তার সাথে এমন করছে কেন। আজ তাকে যতবার কোলে নিয়েছে মনে হয় না ততবার ছোট থাকতেও তাকে কেউ কোচলে নিয়েছে। কোচলে করে গাড়ির সামনে নিয়ে আসে। দরজা খুলে মায়াকে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে যায়। গাড়িতে উঠে আবার নিজের কোলে নিয়ে নেয় মায়াকে। অস্বস্তিতে ধস্তাধস্তি করতে থাকে মায়া। শান্তর সাথে পারে না, যত ধস্তাধস্তি করে তত শক্ত করে ধরে শান্ত। এক সময় হাল ছেড়ে দেয় মায়া। মিন মিন করে বলে ওঠে, সমস্যা কি? কি ক্ষতি করেছি আমি আপনার? আমার পিছু কেন করেছেন? ভালোবাসি। কথাটা বলেই কামড়ে দেওয়া জায়গায় চুমু দিল। মায়া অবাক চোখে বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলে, ভালোবাসেন মানে? মনে তো হয় না আপনি এর আগে আমাকে কোথাও দেখেছেন। তাহলে ভালোবাসেন মানে কি? আগে দেখিনি, আজ দেখেছি। 3 ঘন্টা 3-5 মিনিট 3 সেকেন্ড আগে 1 মিনিটে এক নজরে দেখেই ভালোবেসে ফেলেছি। ভালোবাসার জন্য সময় কোনো ব্যাপার না। 1 মিনিটেও ভালোবাসা যায়। এই যে দেখো, আমি প্রমাণ দিলাম। 1 মিনিটে তোমার প্রতি ডিসপারেট হয়ে গেছি। আজ থেকে তুমি শুধুমাত্র আমার, কেউ চোখ তুলে তাকালেও তার লাশ পড়বে তোমার সামনে। ইউ আর অনলি মাইন। মায়া বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে আছে। লোকটাকে পা ই গল ছাড়া আর কিছু বলা যায় না। নিজেকে ছাড়াতে ছলছলে করে। একজনের ভালোবাসা দিয়ে তো হবে না। এমনিতে আপনার মতো রাজনীতিবিদ মানুষকে আমি দু চোখে দেখতে পারি না। ভালোবাসা তো দূরের কথা। সুতরাং প্লিজ আমাকে ছাড়েন। ছাড়বো কিভাবে? জুড়া তো লেগে গেছে। কি? মায়া শান্তর কথা বুঝতে পারে না। শান্ত কথা ঘুরিয়ে নিজ থেকে আদেশ দিয়ে বলে, শুনো স্নোফল, তোমার ভালোবাসা আমার লাগবে না। আমার একার ভালোবাসা যথেষ্ট। আজ থেকে কলেজে বোরকা পরে যাবে। আজকেই লাস্ট, আর কোনোদিন কলেজের কোনো অনুষ্ঠানে যেন অংশ নিতে না দেখি। যেদিন দেখব সেদিন তোমার সাথে কি হবে তোমার কল্পনার বাইরে। আমার জীবন আমি যা ইচ্ছা করব। আপনি কে সেটা বলে দেওয়ার?
প্রতিবাদ করতেই গাড়ির ব্রেক চেপে ধরে শান্ত। গাড়ি থেমে যায়। তার দৃষ্টির তীব্রতা যেন ছুরি হয়ে মায়ের চোখ ভেদ করে। ভয়ে চোখ নামিয়ে ফেলে মায়া। আজ থেকে তোমার জীবন তোমার থাকবে না, সব আমার অধীনে। তোমার ইচ্ছা বলতেও কিছু নেই, উল্টাপাল্টা কিছু করলে তুলে নিয়ে যাবে। আর কোনোদিন এই দুনিয়ার আলো দেখবে না, কেবল আমাকে দেখবে। যা বলছি মন দিয়ে শুনে মনে রাখবে। বরফের মতো ঠান্ডা সরে যায় হুমকিটা দিয়ে গাড়ি আবার স্টার্ট দেয়। সোজা এসে থামে মায়ের বাড়ির সামনে। শান্ত লোক দিয়ে আগে থেকেই সব খোঁজ খবর নিয়ে রেখেছে। গাড়ির গ্লাস নামিয়ে সামনে তাকায়। 2 তলা বিশিষ্ট একটা মাঝারি সাইজের বাড়ি। একবার পাশে বসা মায়ের দিকে তাকায়। ভয় গুটিয়ে আছে, অন্ধকার হয়ে গেছে আসতে আসতে। হয়তো ভয় আছে বাসায় কি বলবে। শান্ত রাগটা একপাশে রেখে কপালে একটা চুমু দিয়ে বলে, টেনশনের কিছু নেই। তোমার বান্ধবী ইমা কল করে বলেছে তুমি অনুষ্ঠান শেষে তাদের বাড়ি গিয়েছিলে, ওর মা অসুস্থ, তাই আসতে একটু লেট হবে বলেছে। সুতরাং টেনশন ফ্রি হয়ে বাসায় যাও, সাথে আমার কথাগুলোও মগজে রাখিও। ইমা বলেছে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া। তার মানে লোকটা তার সব ডিটেলস জেনে নিয়েছে। তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে যায়। মনে মনে শপথ করে 1 মাস সে কলেজ যাবে না, বাড়ি থেকে সহ বের হবে না। তাতে হয়তো এই লোকটা তাকে ভুলে যাবে। মায়া গাড়ি থেকে নেমে নিঃশব্দে হেঁটে চলে যায়। পিছন থেকে এক দৃষ্টিতে শান্ত তাকিয়ে থাকে। পকেট থেকে কাগজটা নিয়ে নিজেও একটা সাইন করে নেয়। 3 দিন পর 3 দিন হয়ে গেছে মায়া কলেজ যায় না। মা কিছু জিজ্ঞেস করলে অসুস্থ নানা বাহানা দেয়। অন্যদিকে শান্ত ফুল স্পিডে গড়িয়ে মেয়েদের বাড়ি আসে। মায়াকে দেখতে না পেয়ে শান্ত প্রায় পাগল। প্রতিদিন গাড়ি নিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। সর্বশেষ হতাশ হয়, কাঙ্ক্ষিত মানুষটা আর আসে না। আজকে শান্ত আর সহ্য করতে পারে না। যা হবে আজই হবে। সে এই মেয়েকে মাথায় তোলে আগে 4 মা রবে আজকে। সে বুঝেছে এই মেয়ে ইচ্ছা করে আসছে না। হঠাৎ গাড়ির এমন জোরে সাউন্ড মায়া কৌতূহল হয়ে বাইরে তাকায়। ক্লিজা লাফিয়ে ওঠে। হাতে চাবি নিয়ে রাগী মুডে এগিয়ে আসছে শান্ত। হাতে থাকা নুডেলের বাটিটা ফেলে এক দৌড় মারে কিচেনের দিকে। আম্মু তোমাকে আমি পরে সব কিছু বলবো, আমাকে বাঁচাও। এখন যেই লোকটা আসবে বাড়িতে তাকে বলবে আমি 2 দিন ধরে অসুস্থ ছিলাম। প্লিজ একটু মিথ্যে নাটক করো, আমি তোমাকে সব পরে বলবো। কথাটা বলে মায়া উপরে নিজের রুমে চলে যায়। তাড়াতাড়ি এসি বন্ধ করে। ব্ল্যাঙ্কেট জড়িয়ে নেয় শিকুরির এত গরমের মাঝেও। সে মোবাইলে দেখেছে এমপি মানে খুব খারাপ, এমপি মানে চোর ডাকাত। তাদের মানুষ খুব ক্ষীণ করতেও হাত কাঁপে না। সেদিন নিজের চোখেই দেখেছে তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। এই কারণে সে কখনো এই অশান্তকে মেনে নিতে পারবে না। সেই দিনের সিনিয়র ভাইটার কথা ভাবলেই এখনো শিকুরিরে কাটা লাগে। মায়া মায়া কোথায় তুমি? 1 সেকেন্ডের মাঝে আমার সামনে এসে দাঁড়াবে। কিচেনে বিস্ময়ে দাঁড়িয়েছিলেন রীতা বেগম। মেয়ের কথা সে বোঝেনি। ড্রয়িং রুম থেকে এমন চিৎকারে দ্রুত হাতে থাকা খুন্তিটা ফেলে দেয়। ড্রয়িং রুমে এসে এমপি শান্ত শাহরিয়া চৌধুরীকে দেখে অবাক হয়ে যায়। কিছু মাস আগে এমপি পদে বিপুল ভোটে জয় লাভ করেছে। এই লোকের সাথে তার মেয়ের কি সম্পর্ক থাকতে পারে? দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। এতক্ষণে মায়ের কথাগুলো বুঝতে পারে। ভেবে নেই মায়ের থেকে পরে সব জেনে নেবে। তাড়াতাড়ি করে মায়ের শিখানো বুলিগুলো বলে ওঠে। মায়া অসুস্থ 3 দিন ধরে। কিন্তু তোমার সাথে ওর কাজ কি? তুমি তো এমপি শাহরিয়া চৌধুরী, তাই না? শান্তর কানে শেষের কথাগুলো যায় কিনা জানে না। বারবার কানের কাছে বাজছে মায়া অসুস্থ। রিকা বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে উপরে উঠে যায়। সিরিয়াল বাই রুম বেশি না 6টা। ভালো করে তাকাতেই দেখে সব রুমের দরজা বন্ধ, কিন্তু একটা দরজার ঝুলানো। যখন তখন ডিস্টার্ব করবেন না। রুমে আসার আগে জুড়ে চিল্লাবেন না। আমার ইঁদুরের প্রাণ যখন তখন হার্ট অ্যাটাক করে ফেলতে পারে। লেখাটা দেখে শান্ত বুঝে যায় এটা তার বাদরের রুম। চলবে, গল্পটা বেশি বড় হবে না, অল্পের মাঝে শেষ করে দিব।